আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বলেন, ইহা সবরের মাস এবং সবরের পরিবর্তে আল্লাহ পাক বেহেশত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতি করিবার মাস। এই মাসে মোমেন লোকদের রিজিক বাড়াইয়া দেয়া হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, সে ব্যক্তির জন্য উহা গুনাহ মাফের ও দুজকের অগ্নি হইতে নাজাতের কারণ হইয়া দাঁড়াইবে। সুবহান। এবং উক্ত রোজাদারের সোয়াবের সমতুল্য সোয়াব সে ব্যক্তি লাভ করিবে, অথচ সেই রোজাদারের সোয়াব বিন্দু মাত্র কম হইবে না। সুবহান। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে অনেকেই এই সামর্থ্য নাই যে সে অপরকে পেট ভরে ইফতারি করাইবে, অর্থাৎ পেট ভর্তি করিয়া খাওয়াইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেট ভর্তি করিবা কোনো জরুরি বিষয় নয়। যে ব্যক্তি কাহাকেও একটি খেজুর দ্বারা ইফতার করাইবে, আল্লাহ পাক তাহাকে উক্ত সওয়াব প্রদান করিবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইহা এমন একটি মাস যাহার প্রথম দিকে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, দ্বিতীয় অংশে মাগফিরাত ও তৃতীয় অংশে দুজক হইতে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি উক্ত মাসে আপন গোলাম ও মজদুর হইতে কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ পাক তাহাকে মাফ করিয়া দিবেন এবং দুজকের অগ্নি হইতে নাজাত দান করিবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 4 কাজ রমজান মাসে বেশি করিয়া করিবে। 4 কাজ রমজান মাসে বেশি করিবে। 2 কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং 2 কাজ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করিবে, উহা এই যে কালিমা তাইয়্যিবা ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়িবে। দ্বিতীয় 2 কাজ এই যে আল্লাহর নিকট বেহেশতের প্রার্থনা করিবে ও দুজক হইতে পানা চাহিবে। যে ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ পাক কিয়ামতের দিবসে তাহাকে আমার হাউজে কাউসার হইতে এরকম পানি পান করাইবেন, যার পর বেহেশতে প্রবেশ পর্যন্ত আর পিপাসা হইবে না। সুবহানাল্লাহ।